ক্যাপ্টেন এবং দুপুর চট্টগ্রাম স্কোয়াডের ক্যাপ্টেন টসের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশে যতগুলি উপজেলা আছে সবগুলো উপজেলাতে একটা করে মিনি স্টেডিয়াম বানাবে, বড় করে বানাবে। এইটা যদি আবার কেউ না বলে, যেটা আমার 20 বছর ইচ্ছা ছিল 101 সদস্য হাসপাতাল করা, সরকারের সিদ্ধান্ত সারা বাংলাতে সমস্ত হাসপাতালগুলো 100 বন্ধ করবে। আমার এখানে ফোর্স এন্ট্রিগুলো বসলো, আমার নির্বাচন ইচ্ছা আছে 101 সদস্য হাসপাতাল, এটাও না বলে আমার বলতো না, কিন্তু আমার সরকার পাশাপাশি আবার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্টেডিয়াম বানাবে, যে ইউনিয়ন ফুটবল মাঠ থাকবে, যেখানে মাঠ নেই, 8 বিঘা জমিতে 8 বিঘা সম্ভবত, তাহলে সরকার মাঠ করে দেবে প্লাস অবকাশ তৈরি। এইভাবে সরকার নতুন নতুন ভাবে, আমি বলেছিলাম একদিন যে আপনার হলো কারিগরি স্কুলের ডিজি ওখানে বলছিল সচিব আমাকে বলছে, হাই ভাই আপনার ওখানে কোন কোন জায়গায় নাই হবে না, যে সুদে নাই আসলে হ্যাঁ না। আরেকটা কাজ সরকার করতে হচ্ছে, সেটা হলো যেটা আমরা কল্পনা করি, সেটা কি প্রত্যেকটা জেলাতে কিন্তু শিল্পকলা একাডেমি আছে, এখানে সাংবাদিক ভাইরা আছে ভালো বলতে পারবে। বাংলাদেশের কিন্তু কোনো উপজেলায় কিন্তু শিল্পকলা একাডেমি নেই। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা উপজেলায় পর্যাপ্ত শিল্পকলা একাডেমি স্থাপন করবে। আমি এবার সেদিন কৃষি মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেসব দেখা করার জন্য। ওখান থেকে আমাদের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আমার ঠোয়া আমাকে জোর করে হাত দিয়ে টানতে তার টেবিলে বসে খাবার হাত দিল। খাবারটা খাওয়ার পর দেখি নিজ হাতে লিখছে মানে শিল্পকলা একাডেমি কোন কোন উপজেলা হবে, মন্ত্রীদের তদবির করতেছে, তারা বলছে লিখতে। আমার সাথে একজন গিয়েছিল, একশো প্রভাবশালী নেতা। তো ও বললো আপনার ওখানে লাগবে না, কি দেন কিছুক্ষণ পর আমাকে বলছে, হাই ভাই আপনি একটা নিবেন? দিলে নেয় নাকি? হ্যাঁ ভাই একটু বলেন না, একটু উন্নত করে একটা জিনিস দিবেন, একেবারেই যে মনে হচ্ছে আমি জোর করে দিচ্ছি। দিবেন তা দিবেনই যখন, তো জোড়া ধরে কি আছে? তো নিজে হাতেই নামটা লিখলো, সর্দি শিল্পকার হবে, একটা শিল্পকার টাকা দিবে কমপ্লেক্সে 50 কোটি টাকা হলো বাজে। আমি কি বলতে জায়গা খুঁজতেছি, কোথায় কোথায় পাবো, এই প্রশ্নটার উত্তরটা দিতে চাই না। আমি আমার সাথে ভবিষ্যতের আলাপ হলো, ওই জায়গাটা আজকে দেখতে হচ্ছে, ইনশাআল্লাহ ওটা হবে। প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সেই জায়গাটা কোথায় পাবো সেটা নিয়ে চিন্তা করে, সেটা আমাকে বলেছে সচিব মহোদয়, দুই জায়গায় আমার দুইটা দিবে, আপনি যেখানে বলবেন সেখানে। আমি জায়গা থেকে শেষ পর্যন্ত একটা জায়গা ফেরা একটা ধারণা করি, ওই জায়গাতে আমি বলেছিলাম আমাকে যে চোরেরা যে মানে আমাকে ঠকে না দিল, আমার সংসদে প্রথম বক্তব্যটাই থাকতো প্রতিবন্ধীদের। আমি খুব খুশি, আমাদের সরকার প্রতিবন্ধীদের জন্য আগামী বাজেট 38 লক্ষ প্রতিবন্ধীকে সহায়তা করে, এবং তাই না প্রত্যেকটা জেলায় একটা করে তারা প্রতিবন্ধী স্কুল স্থাপন করবে, যেখানে ওখানে লেখাপড়া শিক্ষকরা লেখাপড়ার দায়িত্ব সরকার নেবে। এইটাই তো কাজ, আমাদের একই সৃষ্টি, আমরা ঘুরতেছি ফিরতেছি খেলতেছি, ওরা আল্লাহ সৃষ্টি, উঠতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, পা নাই, হাত নাই, চোখ নাই, মাথা, কি অবস্থা। আল্লাহ পাক ওদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য সেদিকে আমাদের নজর দিতে হবে ভাই।